বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে এমন একটা মুখ বা ফেসের পরিচয় দেব। তিনি প্রতিরক্ষা বাহিনীতে জব করেন, প্লাস তার জীবনী একটা সংক্ষিপ্ত লাইফ স্টোরি তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনার পরিচয় দিয়ে কথা বলেন। আমি একজন আনসার ভিডিপি কমান্ডার। আমার নাম আব্দুল হান্নান। গ্রাম মানকর, সৈয়দপুর ইউনিয়ন, শিবগঞ্জ থানা। আমি দীর্ঘদিন থেকে আনসার ভিডিপির কাজ করে থাকি এবং পুলিশের সহায়তায় মানুষের স্বেচ্ছাসেবক হিসেবে সহায়তা কাজ করে থাকি। বর্তমানেও যে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমি স্বেচ্ছাসেবকে মানুষের সঙ্গে নিরাপত্তার কাজ করে যাব। মানুষ যাতে নিরাপত্তা পায়, নিরাপত্তা অংশগ্রহণ করে এবং মানুষ যেন বিপদে না পড়ে তার সহায়তা কাজ করব। মানুষের জানমাল, রাস্তাঘাট সবসময়ের জন্য তাদের পাশে দাঁড়াবো এবং বর্তমানে পুলিশ প্রশাসনের সঙ্গে কাজ করে থাকি, বর্তমানে করতেইছি এবং তাদের সহযোগিতায় বাংলাদেশের জনগণের সহায়তায় কাজ করে থাকি, করতেইছি। এবং সামনে কুরবানি, তার আশায় রাস্তাঘাট, হাট বাজার, সেখানে তাদের পাশে দাঁড়াছি, দেখব যে তারা যেন কোনো পয়সা করি এবং কুরবানির কোনো সমস্যা না হয়, তাদের সহযোগিতা করে থাকবো। আপনাকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনার দীর্ঘ কত বছরের চাকরি? 1980 সালে আমি গ্রাম প্রতিরক্ষা আনসার ভিডিপি গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করি। সেখান থেকেই আমি সরকারি আদেশ অনুযায়ী প্রতি বৎসর নির্বাচন ও পুজো দায়িত্ব পালন করে থাকি এবং তাদেরকে গ্রামের প্রশিক্ষণ 10 দিন এবং অস্ত্র প্রশিক্ষণ মাইলতিনগর এবং ঢাকা শফিপুরে আমাদের হেড ক্যাম্প, সেখানে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে সেখানে মানুষের সেবার জন্য সহযোগিতা করে থাকি। আপনার এই দীর্ঘদিন চাকরি জীবনে আপনার আসলে এই চাকরিটা কেমন লাগে? এটা খুবই ভালো লাগে যে মানুষের পাশে দাঁড়াতে পারি বিপদে আপদে। এই জন্য আমার খুব একটা আনন্দ লাগে যে মানুষের সেবার জন্য যেন যতদিন থাকবো ততদিনে যেন আমি থাকতে পারি। আপনার যে এই চাকরির যে বেতনটা হয়, এই বেতনে কি আপনার সংসার বা খাওয়া দাওয়া বা কোনো রকম অসুবিধা হয় কিনা? শুনেন, আমাদের এটা হলো আনসার ভিডিপি হলো 3 ভাগে বিভক্ত। একটা হলো সাহায্যকারী, গোটাটাই সাহায্য করি, নিচের ক্লাস থেকে ব্যাটালিয়ন পর্যন্ত সাহায্য করে, আমরা সাহায্যই করে থাকি সবসময় মানুষের সঙ্গে। কিন্তু এদের নিম্ন গ্রাম পর্যায়ে যাদের আছে তাদের বেতন নাই, সম্মানী ভাতা। আর যারা অগ্নিভুক্ত গার্ডে থাকে তাদের হলো 22,000 টাকা রেশন পাওয়া যায়, থাকা হয় সেখানে এক ধরন। আর এক ধরন সরকারের বিভিন্ন জেলাতে বিভিন্ন এমপিতে যেগুলো কাজে লিপ্ত থাকা, সেটা সরকারি স্থায়ী করে, সেটাতে সরকারি স্কিল অনুযায়ী বেতন দিয়ে আমাদের চলে। তাতে কোনো অসুবিধা হয় না? না, তাতে আল্লাহর রহমত খুবই ভালো। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? 3 জন ছেলে, মেয়ে নাই। 3 জন লেখাপড়া করে? ছেলেরা লেখাপড়া করে? হ্যাঁ, একজন বড় ছেলে আমার চাকরি করে ঢাকার টেক্সটাইল কোম্পানির সহকারী ম্যানেজার। আল্লাহর রহমত সে ছেলেও খুবই ভালো। আর 2 ছেলে? 2 ছেলে কেবল ক্লাস 4-এ পড়ে। ছোট্ট ছেলে। বাড়িয়ালি বাসে আছে? বাড়িয়ালি প্রথম স্ত্রী মারা গেলে সেই ছেলে ঢাকা টেক্সটাইল কোম্পানিতে ম্যানেজারের চাকরি করে। প্রথম স্ত্রী মারা যায়, তারপর দ্বিতীয় বিয়ে করে। তারই দিকে 2 ছেলে, তারা এবার ক্লাস 4-এ পড়ে। যাই হোক, আপনার জীবন তো অনেক সুন্দর একটা জীবন। আপনি মোটামুটি ভালো আছেন এখনো? হ্যাঁ, এখন বর্তমানে আল্লাহ সুস্থ রাখছে। আপনারা দোয়া করবেন যেন আমি দেশের জনগণের সেবা করে চলতে পারি যতদিন বেঁচে থাকবো। সালাম।
আসসালামু আলাইকুম।